আসসালামাইকুম। চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার, টেস্টি এবং হোটেল রেসিপিতে মুড়ির মশলা তৈরি করা যায়। আমার ওয়াইফ তৈরি করবে, চলুন তৈরি করা যাক। চলুন আজকে দেখে নেই কীভাবে এই মুড়ির স্পেশাল মশলাটা আমি বানাই। এটা বানানোর জন্য প্রথমে ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন এবং আদা একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যেন কোনো অংশই বাকি না থাকে। এরপর একটি কড়াইয়ে আমি অনেকগুলো সরিষার তেল ঢেলে নিলাম। সরিষার তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে সরিষার তেলগুলো গরম হয়ে গেছে, এবার আমি ব্লেন্ড করা মশলাটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমি এতে একে একে যোগ করে নিব লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এরপর আরেকটা মশলা দিয়ে নেব, সেটা হচ্ছে আমার সিক্রেট মশলা। এটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে। আমার মশলাগুলো সব অ্যাড করা হয়ে গেলে আমি সব কিছু সুন্দর মতো নেড়ে নেব। এই যে আমার সিক্রেট মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ওঠা না পর্যন্ত। এরপর আমি আরেকটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে মুড়ির যে ম্যাজিক মশলাটা রয়েছে, নুডলসের যে ম্যাজিক মশলাটা রয়েছে সেটা। এটা 2 প্যাকেট দিব। এটা দিলে একদম মশলা টেস্টটা যে এত সুন্দর হয় এবং এটার লেভেল একদম টপে চলে যায়। আপনারা যারা বাসায় এভাবে মুড়ির স্পেশাল মশলা বানাবেন, অবশ্যই নুডলসের মশলাটাও অ্যাড করতে পারেন। এছাড়া আপনারা চটপটি মশলাও দিতে পারেন। আমি চটপটির মশলাটা দিই না, কারণ আমার কাছে এটাই ভালো লাগে, এই জন্য। তো দেখেন আমি এখানে সুন্দর করে নেড়ে নিচ্ছি, নেড়ে একদম জাল করে নিচ্ছি। মশলাটা সুন্দর করে একদম সিদ্ধ হবে এবং তেল উঠে আসবে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না। মশলাটা তেলের মধ্যেই ফুটবে, তেলের মধ্যেই ভাজা ভাজা হবে এবং ওটা থেকে তেল ছড়াবে। দেখুন আমার মশলাটা পুরো শেষের দিকে, এটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটা সুন্দর করে পরিবেশন করব। এই কালারটা এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। তো এটা আপনারা ফাইনাল লুক অবশ্যই একটু করে দেখতে পারবেন। ফাইনালি আমার মশলাটা রেডি। এই হচ্ছে আমার মশলার ফাইনাল লুক। আপনারা যারা যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন, আমার টুকটাক রেসিপিগুলো যাদের ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো এই মশলাটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। ও আসলেই সবসময় বায়না ধরে চলো মুড়ি খাই মুড়ি খাই। এই জন্য আসলে আমি এই মশলাটা বানায় রেডি করে রাখছি। আপনারাও চাইলে এটা বাসায় রেডি করবেন এবং ঝটপট রেডি হবে মুড়ি মাখা।